ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো শীতের কারণে দেখুন ঘরবাড়ির অবস্থা, বেশি গরমে আর বেশি বেশি শীতে কাজ করাটা কষ্টই হয়ে যায়। তো দেখুন এখনও ঘরবাড়ি গুছেই নেই, বাজে 9:30। তো এই অবস্থা, ভিতরে রুমে ছেলে ঘুমাচ্ছে, মেয়ে উঠছে, পড়ার টেবিলে একটু বসেছে। আর এই দেখুন দরজা তো খুলতেই পাচ্ছি না শীতের কারণে, ঠান্ডা বাতাসের কারণে। আর রান্না বাড়া কয়দিন থেকে ভিডিও দিতে পারিনি, গলা বসে গেছে। দেখুন আসলে শীতের দিনে ফ্রিজের জিনিস খাওয়া খুব কমে হয়। এই যে দেখুন মেহমান এসে গেছে 2 দিন আগে, স্প্যান্ডার চুলাটা জ্বালাই দিলাম। এই যে দেখুন পিঠার রস শুকিয়ে গেছে, তাই আমি এই যে একটু দুধ দিয়ে রসটা করব। রস ছাড়া তো আসলে দুধ চিত্তইটা রস থাকলেই ভালো লাগে। তো এই যে দুধ দিয়ে দিলাম, একটু গরম হোক। আর এদিকে এই দেখুন মিষ্টি রয়ে গেছে, পুডিং রয়ে গেছে, এদিকে শ্যামাই রয়ে গেছে, এগুলো খাওয়াই হচ্ছে না ঠান্ডার কারণে। তো এখন বাচ্চাদের একটু খেতে দিব। আর একটু এদিকে দেখুন বন্ধুরা, এই যে দেখুন কত কাজ আমার জমে আছে। আর এই যে মা এবার হাঁস দিতে পারেনি আমাকে, মা হয়ে আসছেন, মা হয়ের কাছে দিয়ে দিতেন। আমার বোন যেহেতু আসছে, বোনদের কাছে দিয়ে দিতেন। দুধ দিয়ে দিছে 5 কেজি, হাঁস দিতে পারেনি, অনেক আফসোস করেছি। তো যাই হোক, এই যে আমি আল্লাহর কি হুকুম, ফ্রিজ খুলে দেখি আমার আগের একটা হাঁস রয়ে গেছে। ভাবছিলাম যে ভাইয়ের বউরা মনে হয় 4টা হাঁস 2 প্যাকেট করে দিয়েছে। একদিন একটা রান্না করেছি, আরেকদিন একটা রান্না করেছি, শেষ হয়েছে। ওমা ফ্রিজ খুলে দেখি যে আরেকটা হাঁস রয়ে গেছে, মানে ওরা 4টা হাঁস 3 প্যাকেট করেছে। তো আমার জানা ছিল না। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি এই শীতের মধ্যে হাঁস পেলাম। মা ওদিকে আফসোস করতেছে আমাকে হাঁস দিতে পারে নেই। তো যাক আল্লাহ আমার আশাটা পূরণ করেছে। এই শীতে হাঁস আসলেই খুব মজা। তো হাঁস রান্না করব দুপুরে ইনশাল্লাহ, আর খিচুড়ি রান্না করব। তো বন্ধুরা আমার সাথে থাকুন, পাশে থাকুন, পরে দেখা হচ্ছে আবার।